শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন প্রান্তে যখন নজর রাখছি তখন একটা ছবি দেখা যাচ্ছে। প্রত্যেকে একটা টেনশনে রয়েছে যে বৃষ্টি কি হবে, বৃষ্টি কি হবে, এবং প্রত্যেকে ভাবছে বৃষ্টির আগেই যেন ঠাকুরটা দেখা হয়ে যায়। আসানসোলে এবার নিয়ে যাই আপনাদের, চলুন আসানসোলের দিকে নজর রাখি। আসানসোলে উন্নয়ন সমিতি, রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, অপূর্ব প্রতিমা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, 59 বছরে পা দিয়েছে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। রাজবাড়িতে গোপাল ভাঁড় এবার তাদের থিম। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, থিম তো রাজবাড়িতে গোপাল ভাঁড়, থিম সম্পর্কে তো জানতে চাইবই, কিন্তু তার আগে বলি যেন প্রতিমার যে আদল তাতে শৈশব ফুটে উঠছে কোথাও গিয়ে। একেবারে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি এবার 59 বছরে পা দিল এবং তাদের থিম হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড় এবং প্রতিমা হচ্ছে কিউট দুর্গা। দুর্গার একটা অন্য রূপ দেখা যাচ্ছে এইখানে মায়ের। সেই মায়ের রূপ দেখতে কিন্তু শহরের যে বিভিন্ন পুজো মণ্ডপ ছাড়িয়ে মানুষের কিন্তু সমাগম এই পুজো মণ্ডপেই আসছে। কেন, প্রতিমার এক অন্য রূপ, ছোটোবেলার মা কেমন ছিল, কেমন দেখতে লাগছে, একটা সম্পূর্ণ আলাদা রূপ। যারা দেখতে আসছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। বলছি, কোথা থেকে আসছেন? আমরা তো অনেক দূর থেকে আসছি, মুরাড্ডি মানে পুরুলিয়া অ্যাকচুয়ালি। এখানে প্রতিমা দেখলেন? হ্যাঁ, মানে এক্সপেকটেশনের বাইরে, জাস্ট মানে খুব সুন্দর লাগলো দেখতে। কেমন লাগলো এখানে? খুবই কিউট মায়ের মুখ, মানে আমাদের আশা সার্থক হয়েছে এত দূর থেকে, খুবই সুন্দর। একেবারে সোনিয়া, তোমাকে দেখাবো যে পুজো মণ্ডপে মায়ের শুধু মাকে একবার দর্শন করতে, কারণ হচ্ছে অন্যান্য যে পুজো মণ্ডপ আছে তার থেকে সম্পূর্ণ আলাদা। রাজবাড়িতে গোপাল ভাঁড় এক হচ্ছে পুজোর থিম, তারপর হচ্ছে যে প্রতিমা কিউট দুর্গা, সেই কিউট দুর্গা ইতিমধ্যেই কিন্তু নজর কেড়েছে এবং গতকাল যেভাবে শহর শিল্পাঞ্চলে বৃষ্টি হয়েছিল তাই কিন্তু পঞ্চমীর সকালটা কোনোভাবে নষ্ট করতে চাইছে না দর্শনার্থীরা, তাই সকাল সকাল তারা মণ্ডপমুখী হয়েছে এবং পুজো মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন। সোনিয়া, একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে এবং সত্যি মায়ের এই মুখ সত্যি মন ভালো করে দিচ্ছে প্রত্যেকে।